ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে ফের উত্তাল পুরো পশ্চিমবঙ্গ। প্রতিবাদ মিছিলে প্রকম্পিত হয়েছে উত্তর থেকে দক্ষিণ কলকাতা, কলেজ স্ট্রিট, কলেজ স্কোয়ার, রবীন্দ্র সদন, নন্দন, গোল পার্ক, এক্সাইড মোড়, বেহালা, ভবানীপুর, গড়িয়াহাট, ধর্মতলা থেকে রাজ্যের বিভিন্ন অলিগলি। 1 সেপ্টেম্বর আমরা তিলোত্তমা সহ বিভিন্ন ব্যানারে এসব বিক্ষোভ হয়েছে। সবচেয়ে বড় প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে কলকাতার নাগরিক সমাজ। তাদের মিছিলটি কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে ধর্মতলার জরিনা ক্রসিংয়ে যেয়ে শেষ হয়। মিছিলটিতে হাজারো মানুষ যোগ দেন। বলিউড, টলিউড তারকা, কবি, সাহিত্যিক, শিল্পী, ক্রীড়াবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক, সমাজকর্মী থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ এতে অংশ নেন। এতে সাধারণ মানুষের পাশাপাশি টলিউড তারকা অপর্ণা সেন, স্বস্তিকা মুখার্জি, অপরাজিতা আঢ্য, সোহিনী সরকার, দেবলীনা দত্ত, সৃজিত মুখার্জি, বাদশা মৈত্র, উষসী চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, চৈতি ঘোষাল, লগ্নজিতা চক্রবর্তীকেও দেখা গেছে। মিছিল থেকে জোর আওয়াজ ওঠে, দফা 1, দাবি 1, সব দোষী শাস্তি পাক। 1 সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটির দিন থাকায় কলকাতার বিভিন্ন সংগঠনও আলাদা আলাদা প্রতিবাদ মিছিল বের করে। সবার দাবি, ধর্ষণের সঙ্গে যুক্ত দোষীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। তৃণমূলের রাজ্যসভার এমপি সুখেন্দু শেখর রায় আরজিকরের হত্যাকাণ্ড নিয়ে আবারও হুঙ্কার দিয়েছেন। তিনি বলেছেন, 1789 সালের 14 জুলাই এভাবে আন্দোলনের মাধ্যমেই বাস্তিল দুর্গের পতন হয়েছিল। এই পতনই শেষ পর্যন্ত ঐতিহাসিক ফরাসি বিপ্লব হিসেবে ইতিহাসের পাতায় ঠাঁই পায়। এর আগে 14 আগস্ট রাতে কলকাতার রাতজাগা কর্মসূচিতেও সমর্থন জানিয়েছিলেন তিনি। বিজেপির রাজ্য মুখপাত্র ও সংসদ সদস্য শ্রমিক ভট্টাচার্য বলেছেন, তৃণমূলের শেষের সময় শুরু হয়ে গেছে। মানুষ তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তৃণমূল সংসদ সদস্য কাকলি ঘোষ দস্তিদার নারী চিকিৎসকদের নিয়ে নিজের করা বেফাঁস মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। এক সংবাদ সম্মেলনে তিনি নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। যদি ওই মন্তব্যে কারো মনে আঘাত লেগে থাকে তাহলে তার জন্য তিনি দুঃখিত বলে জানিয়েছেন। একই সঙ্গে তিনি তার মন্তব্য প্রত্যাহার করে নিচ্ছেন বলেও জানান। তিনি বলেন, সবসময় নারীদের সুরক্ষা ও অধিকার রক্ষার পক্ষে তিনি কথা বলেছেন। 30 আগস্ট কাকলি ঘোষ এবিপি আনন্দের এক টক শোতে অংশ নিয়ে বলেছিলেন যে ছাত্রীদের কোলে বসিয়ে পাশ করে দেওয়ার চল শুরু হয়েছিল, যেটার তীব্র নিন্দা করেছেন তিনি। তিনি বলেন যে আমার ছেলেরা নিন্দা করেছিল বলে তাদের কম নম্বর দেওয়া হয়েছিল, কিন্তু তারাই আজ প্রথিত যশা চিকিৎসক। কিন্তু কোলে বসিয়ে পাশ করে দেওয়ার চলটা যে এখানে এসে দাঁড়াবে, উৎকোচ নিয়ে পাশ করানো হবে কিংবা কেউ মুখ খোলার সাহস দেখালে যে তার থিসিস আটকে দেওয়া হবে, এমনটা তিনি কখনোই ভাবতে পারেননি। কাকলি ঘোষ নিজেও পড়াশোনা করেছিলেন এই আরজিকর মেডিকেল কলেজেই। আমরা এই পদক্ষেপের উপর নজর রাখবো এবং